আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। এই রেসিপিতে যদি কলিজা ভুনা করেন তাহলে কোনো প্রকার গন্ধ থাকবে না। এইভাবে কলিজাটা রান্না করার পর কিন্তু নরম থাকবে, শক্ত হবে না। আর কলিজা ভুনাটা খেতে হবে অসাধারণ। আপনারা যদি এইভাবে কলিজা ভুনা করেন তাহলে কিন্তু সবার প্রশংসায় পঞ্চমুখ হবেন। এই রেসিপিতে কলিজার গন্ধ দূর করার জন্য আমি আপনাদের জন্য 3টে স্টেপ দেখাবো। যদি এইভাবে কলিজাটা ভুনা করেন তাহলে সেটা কিন্তু অসাধারণ হবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কলিজা ভুনা করার জন্য আমি এখানে একটি বোলের মধ্যে নিয়েছি 1 কেজি গরুর কলিজা। আপনারা চাইলে মুরগির কলিজা বা খাসির কলিজা যে কোনো কলিজায় নিতে পারেন। কলিজাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরও কিন্তু কলিজার মধ্যে রক্ত থেকে যায়, তাই এটাকে আমি আবারও খুব ভালো করে ধুয়ে নেব। এখন গরুর কলিজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। আপনাদের ভিনেগার না থাকলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানি দিয়ে দেওয়ার পর কলিজাটাকে ভিনেগার ও পানির সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। এতে করে কলিজার মধ্যে যে রক্তটা আছে সেটাও চলে যাবে এবং গন্ধটাও চলে যাবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনাদেরকে একটি কলিজা আমি তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কলিজা থেকে অনেকটা রক্ত চলে গেছে। এখন কলিজাগুলো থেকে পানি ঝরিয়ে সেগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে করে পানি ঝরিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো কলিজা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এরপর একটি প্যানের মধ্যে আমি কলিজাগুলোকে নিয়ে সেই কলিজাগুলোর মধ্যে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু অনেকটা পরিমাণ পানি দিতে হবে। এখন এই কলিজাগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব। কলিজাগুলোকে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে এই কলিজাগুলো প্যান থেকে নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। কলিজাগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে কলিজার মধ্যে যে রাবারের মতো বা পর্দার মতো রয়েছে সেটাকে হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব। এটা কিন্তু খুব সহজে উঠে আসবে। এইভাবে করে প্রত্যেকটা কলিজার রাবার আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর কলিজাগুলোকে খুব ভালো করে সাইজ করে আমি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কলিজাটাকে কেটে নেবেন। কলিজাগুলোর মধ্যে যে রাবার বা পর্দার মতো ছিল সেটাকে আমি পরিষ্কার করে নিয়ে কলিজাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়ার পর আবারও খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কলিজাটা ভুনা করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলাগুলো। আমি এইখানে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 7 থেকে 8টি এলাচ, 4 টুকরা লবঙ্গ আর 2টা তেজপাতা কেটে নেওয়া। এখন এই গরম মশলাগুলো আমি তেলের মধ্যে এভাবে করে দিয়ে দেব। তেলের মধ্যে গরম মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এইভাবে করে একটি হাতা দিয়ে গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। অবশ্যই কিন্তু বাদামি কালার করে ভেজে নেবেন, এতে করে কিন্তু কলিজার স্বাদটাই পাল্টে যাবে। পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপর আবারও আদা বাটাটাকে খুব ভালো করে মিক্সড করে দেব নেড়ে চেড়ে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে কলিজা ভুনার কালারটা খুবই সুন্দর আসবে। আর যদি এটা বেশি পরিমাণ দিতে চান তাহলে কিন্তু কলিজা ভুনার কালারটা একদম কালচে হয়ে যেতে পারে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর আবারও হাতার সাহায্যে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। পানির সাথে মশলাগুলোকে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি কলিজাটা দিয়ে দেব।
কলিজাগুলো দিয়ে দেওয়ার পর কলিজাগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়া হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 20 থেকে 25 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। 20 থেকে 25 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কলিজাগুলোকে হালকা করে আমি নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। আপনারা কলিজার ঝোলের পরিমাণ অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দেবেন। এরপর আবারও একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব ঝোল শুকানো পর্যন্ত। কলিজা ভুনাতে বাগারটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসাধারণ। এর জন্য আমি প্যানের মধ্যে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এরপর এই কলিজা ভুনার মধ্যে আমি এই বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট এই কলিজা ভুনাটাকে খুব ভালো করে ভুনা করে নেব। আপনারা কিন্তু কলিজা ভুনার কালার দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে। যদি আমার এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।